আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, এই শীতের মধ্যে যাদের গলায় বারবার কফ জমে যায়, বুকের মধ্যে কফ জমে যায়, ফুসফুসের মধ্যে কফ জমে যায়, তারা নবীজির শেখানো এই ছোট্ট একটি ঔষধ যা আপনার ঘরের মধ্যেই আছে বা ঘরের পাশেই রয়েছে, যদি সেবন করতে পারেন আপনার গলার কফ একেবারে নির্মূল হয়ে যাবে, আর কখনোই থাকবে না। বুকের কফ সরে যাবে, আপনার ফুসফুসের কফ সরে আপনি একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আল্লাহু আকবার। কারণ নবীজির চিকিৎসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের যেমন রোগ দিয়েছেন, রোগ দেওয়ার সাথে সাথে ওই রোগের ঔষধও দিয়ে দিয়েছেন। যেই রোগ সেই রোগের উপরে যদি সেই ঔষধ পড়ে, সেই রোগ চিরতরে নির্মূল হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি বলতেছেন নির্মূল হয়ে যাবে মানে থাকবেই না। কিন্তু দেখা যায় যাদের ঠান্ডাজনিত সমস্যা, অর্থাৎ টনসিল হয়েছে, কাশ হয়েছে, অ্যাজমা হয়েছে, এই ওষুধ খাওয়ার পরে কয়েকদিন ভালো থাকে, আবার সেই আগের মতো সেই অ্যাজমা শুরু হয়ে যায়, আগের মতো সেই খুসখুসে কাশ। দেখবেন শীতের মধ্যে এরকম বারবার এরকম কাশ দেওয়া লাগে। এই কাশ, ফুসফুসে কাশ, কফ জাতীয় কাশ, এগুলা থেকেই যায়। তো এই নবীজির শেখানো এই ঔষধ জগৎ বিখ্যাত দার্শনিক, জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা, যার নামে হাসপাতালগুলা যে করা হয়, ইবনে সিনা হাসপাতাল, বিভিন্ন রকম তার লেখা গ্রন্থ, ইউরোপের ভার্সিটিগুলায়, চিকিৎসা যে ভার্সিটি আছে, মেডিকেল যে বিশ্ববিদ্যালয় আছে, সেখানে 5 থেকে 600 বছর পর্যন্ত তার কিতাব, তার লেখা গ্রন্থ পড়ানো হয়েছে। তার গ্রন্থের থেকে কানুন ফিত তিব, সেখান থেকে আপনাদের আজকে চিকিৎসা দেওয়া হবে। আপনার ঘরের এই ঔষধি খাবার যদি খান, ইনশাআল্লাহ তাআলা 2 দিনের মধ্যে আপনার ফলাফল নিজের চোখে দেখতে পাবেন। আল্লাহু আকবার। চলুন আমরা চিকিৎসার মধ্যে চলে যাই। বলছিলাম আপনার গলার মধ্যে কাশ জমে, একটু পর পর খ্যাক খ্যাক করে এরকম কাশ দেওয়ার আগে, বা কয়েকদিন পরে আপনার ঠান্ডা লেগে যায়, টনসিল হয়েছে, অ্যাজমা হয়েছে, কফ জমেছে গলার ভিতরে, বুকের ভিতরে বা ফুসফুসের ভিতরে, বা যে কাশি আপনার ভালোই হয় না, তারা এই চিকিৎসাটা ইনশাআল্লাহ তাআলা সহজ এবং আপনার খরচও নাই তেমন কোনো। যে ঔষধটা আপনার ঘরের মধ্যে আছে, আপনি শুধু সেবন করলেই হবে। এই নিয়মের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবেন। ওয়াইদা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ বলছে যখন তুমি অসুস্থ হও, তিনি আল্লাহ তাআলাই তোমাকে শেফা দান করেন। আল্লাহু আকবার। চলুন আমরা রোগের মধ্যে চলে যাই, আমরা চিকিৎসা চলে যাই। আগে আমরা জেনে নেই এই কিসের কারণে আপনার গলার মধ্যে কফ জমে, আপনার ফুসফুসে, আপনার বুকের মধ্যে আপনার টনসিল হয়, আপনার অ্যাজমা হয়। এই অল্প সংক্ষেপে অল্প সময়ের মধ্যে 3টা কারণ জানাই দিয়ে আমরা ঔষধের মধ্যে চলে যাব। 1 নম্বর কারণ হইল ঠান্ডা খাবার থেকে, অর্থাৎ বরফ জাতীয় খাবার, ফ্রিজের মধ্যে যে খাবারগুলা থাকে, ঠান্ডা খাবার ফ্রিজ থেকে, সেটা পায়াস হোক, মিষ্টান্ন হোক, পানীয় হোক, ওইটা ঠান্ডা যে অনেক মানুষ খেয়ে ফেলে, ঠান্ডা পানি খায়, এর থেকেই কিন্তু শুধু আপনার এই ঠান্ডাজনিত সমস্যা হয় না, আপনার রোগের মধ্যে, আপনার হাড়ের মধ্যে রক্ত জমাট হয়ে যায়। কানুন ফিত তিব, ইবনে সিনার গ্রন্থ, সেখান থেকে বলতেছি। এই জন্য ঠান্ডা পানি খাবেন না। ঠান্ডা আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট করে না। আপনার ভিতরে যা কিছু আছে সব কিছু কুসুম গরম বা তার চাইতেও বেশি গরম। আপনি যখন পানি খাবেন, কুসুম পানি, গরম পানিটা খাওয়ার চেষ্টা করবেন। তো 1 নম্বর হইল আপনার বরফ জাতীয় খাবার, অর্থাৎ যেটা ফ্রিজের যে ঠান্ডা পানিটা খান, ফ্রিজের খাবার যদি গরম করে খান, এর দ্বারা কোনো ক্ষতি নাই। অনেকে এটা ভুল বোঝে, তো এই ভুলটা বুঝবেন না। ফ্রিজের জিনিস আপনি গরম করে খেতে পারবেন, অর্থাৎ আপনার যে স্বাভাবিক যে গরম আছে ওইটা খেতে পারবেন। 2 নম্বর কারণ হইল খাবার ঠিক মতো হজম না হওয়া, অর্থাৎ অ্যাসিডিটির কারণে আপনার কিন্তু বুকের মধ্যে, গলার মধ্যে, ফুসফুসের মধ্যে কফ জমে, অ্যাজমা হয়, অ্যাসিডিটি অর্থাৎ গ্যাস্ট্রিক। এই গ্যাস্ট্রিকের সমস্যার কারণেও আপনার এই কফ জমা, এই সমস্যা হতে পারে। 3 নম্বর হইল ঘুমের অনিয়ম, রাত্রে দেরি করে ঘুমায় আর দিনে বেশি করে ঘুমায়।
এই ঘুমের অনিয়মের কারণে নবীজির সুন্নত কি রাত্রে আগে আগে ঘুমানো আর আগে আগে ওঠা। এই নবীজির সুন্নত তরিকায় যদি জিন্দেগি যাপন করেন, আপনার কোনো ধরনের রোগ আপনার শরীরের মধ্যে ইনশাআল্লাহ তাআলা বাসা বাঁধবে না। ব্যায়ামের অভাব, অর্থাৎ ব্যায়াম আপনি হালকা ব্যায়াম করবেন, ব্যায়াম করতে করতে ঘাম ছুটানোর কথা বলে নাই। আপনি সকালবেলা উঠবেন, দেখবেন অন্য অন্য প্রাণী, বিড়াল যখন ঘুমের থেকে ওঠে একটা ব্যায়াম করে এরকম শরীর টানা দেয়, তো ওই আপনি সকালবেলা উঠে একটু শরীরটা এরকম টানা দেন, হাতটা একটু নাড়ান, আপনি কয়েকবার উঠবস করেন 15 থেকে 20 বার, তাহলে তো ব্যায়াম হয়ে যায়। একই জায়গার মধ্যে আপনি দৌড় দিতে পারেন। আপনার যদি বিল্ডিংয়ের মধ্যে থাকেন, নিচে আওয়াজ হয়, তার জন্য একটা যা কার্পেট জাতীয় মোটা একটা কিছু বিছায় নেন, ওখানে আপনি দৌড়ান, ইনশাল্লাহ আওয়াজ হবে না। আপনি আওয়াজ ছাড়াও দৌড়ানো যায়। তো কয়েকবার উঠবস করলে, কয়েকবার হাত নাড়া দিলে হালকা ব্যায়াম হয়ে যায়। এই ব্যায়ামের অভ্যাস যাদের নাই, তাদের ঠান্ডা জাতীয় জনিত যে রোগগুলোর কথা বলছে, এই রোগগুলো তাদের হয়। ঠান্ডা পরিবেশের মধ্যে থাকা, যারা এসি গাড়ি চালায়, এসির মধ্যে থাকে, বিশেষ করে এসি ব্যবহারে কোনো পরোয়া করে না, ঠান্ডা পরিবেশে থাকে, তাদের এই কফজনিত এই রোগগুলো হয়। শরীরের তাপ শক্তি কমে যাওয়া, শরীরের তাপ শক্তি কমে যায় কিসের কারণে? এই যে খাবারগুলো বলবো, এই খাবারগুলো আপনার তাপ শক্তি নিয়ন্ত্রণে রাখবে। এই তাপ শক্তি যখন কমে যায়, তখন এই রোগগুলো হয়, অর্থাৎ কফ জাতীয় রোগগুলো আপনার বুকের ভিতরে, গলার ভিতরে, আপনার শ্বাসতন্ত্রের মধ্যে, আপনার ফুসফুসের মধ্যে কফ জমে এটা মানুষের মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। হঠাৎ মানুষ মৃত্যু হয়ে যায় গলার মধ্যে কফ জমার কারণে। এই জন্য খুবই আজকের বিষয়টা, আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল, দরকারি, গুরুত্বপূর্ণ ভিডিও। এই জন্য অন্য মানুষ যেন পেয়ে যায়, এই জন্য আপনি সবচেয়ে যেটা পারেন সেটা একটা লাইক দেওয়া। এরকম একটা চিহ্ন আছে দেখেন, এখানে একটা লাইক দিয়ে দেন এভাবে। তারপরে যারা পারেন কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে দেবেন। আপনার দ্বারা যদি একটা মুসলমান উপকৃত হয়, সেটা দুনিয়াবি হোক আখেরাতে হোক, এটার সওয়াব আপনার মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে পাইতে থাকবেন। আল্লাহু আকবার। এই জন্য একটা লাইক দেয়া অন্য মানুষ পেতে যেন সাহায্য হয়, এই জন্য একটা লাইক দিয়ে দেন। আর যারা নতুন আসছেন, সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অল করে দিলে আপনি একটা মাদ্রাসার ছাত্র হয়ে গেলেন। আল্লাহু আকবার। তলবে এলেম হয়ে গেলেন। তলবে এলেমের সম্মান যে কত বড় বলতে গেলে রাত দিন শেষ হয়ে যাবে। তো আপনি তলবে এলেম হয়ে গেলেন। আমরা যখন কোরআন হাদিসের কথাগুলো ছাড়বো, আপনার মোবাইল বন্ধ থাকলেও আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই জন্য এখানে ভর্তি হইতে টাকা লাগে না। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অল করে দিবেন। আর আমরা প্রতিদিন একটা সময়, সকালে একটা নির্দিষ্ট সময় আপনার মোবাইলের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমাদের ভিডিওগুলো চলে যাবে। তো এই কাজটা এখনই মনে থাকতে করে দেন। তো সর্বপ্রথম যে খাবারটা, সেটা আপনার শরীরের যে ঠান্ডা ভাব, এই ঠান্ডা ভাব দূর করবে, কফ পাতলা করবে, এবং শীত, এই যে ঠান্ডা যে শীত আসতেছে, হঠাৎ শীত গরম, এটা নিয়ন্ত্রণে রাখবে। সেটা হলো আদা। আদা অল্প কিছু কুচি কুচি করে কেটে, ওটা আপনি চাবায় চিবিয়েও খেতে পারেন, বা আদা দিয়ে ওই যে কুচি কুচি করে কেটে আদার চা খেতে পারেন। তবে আপনি কখনোই দুধ চা খেতে যাবেন না। দুধ চা শুধু কফের জন্যই আপনার ক্ষতিকারক নয়। যাদের ওপেন হার্ট সার্জারি হয়েছে, ওপেন হার্ট সার্জারি, তাদের ডাক্তাররা বলে দেয় খবরদার কখনো দুধ চা আপনি খাবেন না। তাহলে যেই খাবারের কথা বলতেছি, যার থেকে সতর্ক করতেছি, এটা শুধু আপনার কফ জাতীয় সমস্যা নয়, এটা সমস্ত শরীরের জন্য উপকার দেবে। এই জন্য খুবই কেয়ারফুললি আজকের ভিডিওটি শুনবেন এবং মানুষকে পৌঁছাবেন। তো আপনি যদি আদা দিয়া রং চা, লাল চা খাইতে পারেন, রং চা খাইতে পারেন, এটা সবচেয়ে ভালো। দিনের মধ্যে 2 থেকে 3 বার। বা আপনি আদা চিবিয়েও খেতে পারেন। এর দ্বারা আপনার কফগুলা পাতলা হয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনার গলা 2-1 দিন খেলেই বুঝতে পারবেন যে কতটুকু উপকার হয়েছে, কতটুকু আপনার রোগের উপকার হয়েছে। তো আদা চা খাবেন, বা আদা চিবিয়ে খাবেন, অথবা আদা এমনি কুচি কুচি করে কেটে আপনি এই অল্প কিছু প্রতিদিন একবার খেলেও চলবে। আর যদি চা বানায় খান 2 থেকে 3 বার খাবেন। তবে আপনি কখনোই দুধ চা খাওয়ার ট্রাই করবেন না, না খাওয়ার চেষ্টা করবেন। দুধ চা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। 2 নম্বর হলো সকালে হালকা কুসুম গরম পানি পান করা। আল্লাহ তাআলা করায়। তো কুসুম গরম পানি, ওটা শুধু কুসুম গরম, বেশি গরম না, কুসুম গরম। সকালবেলা উঠে মুখ ধোয়ার আগেই, কুলি করার আগেই আমি এটা খাই। অর্থাৎ কুসুম গরম পানি আমি কোথায় পাই? ওই যে ফ্লাক্সে ভরা থাকে শীতের দিনে,
ওই ঠান্ডা পানি নেই আধা গ্লাস বা তার চেয়ে একটু বেশি, ওখান থেকে একটু কুসুম গরম পানি খাইয়ে দেখি যেটা কুসুম গরম কিনা, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। ওই কুসুম গরম পানিটা ইনশাআল্লাহ তাআলা শুধু সকালেই খাবেন না, যাদের ঠান্ডাজনিত সমস্যা অর্থাৎ আপনার কফ জমছে গলায় বুকে বা আপনার ফুসফুসিতে বা আপনার টনসিল অথবা অ্যাজমা আছে, কাশি আছে, শুকনা কাশি অথবা কফজনিত কাশি, তারা সব সময়ই কুসুম গরম পানিটা খাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ সকালে দুপুরে কুসুম গরম পানি শুধু শীতের দিনে না, সবসময় ডাক্তাররা বলে সকলের জন্য উপযুক্ত পানি হলো নর্মাল পানি। গরমের দিনে বলে নর্মাল, আর সেই নর্মাল পানিটাই শীতের দিনে কুসুম গরম হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তো কথাটা বুঝবেন ইনশাআল্লাহ তাআলা, শুনলে ভালো করে শুনলে বুঝবেন। তো কুসুম গরম পানিটা সকালবেলা ইনশাআল্লাহ তাআলা যদি খান, আপনার ভিতরের কফগুলো আস্তে আস্তে গলে বের হয়ে যাবে এবং এটা সব সময় শীতের দিনে খাওয়ার চেষ্টা করবেন। 3 নম্বর হইল যে আপনার 1 চা চামচ মধু নেবেন, 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি গোলমরিচের গুঁড়া, 2 থেকে 3 বার মধু, আবার বলতেছি 1 চা চামচ মধু, 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি গোলমরিচের গুঁড়া হাতের মধ্যে নেবেন বা একটা পিরিচের মধ্যে নেবেন। ওই 3টা জিনিস মিশাবেন, মিশিয়ে তারপরে চেটে চেটে খাবেন 2 থেকে 3 বার। আপনার যে খাবারগুলো বলছে সবগুলা খাবার খেলেই যে আপনার উপকার হবে এমন না। যে খাবারগুলো আপনার সহজলভ্য আপনার ঘরের মধ্যে আছে ওগুলো আপনি ট্রাই করবেন। যেমন আমার ঘরের মধ্যে মধু আছে, আমার ঘরের মধ্যে হলুদের গুঁড়া আছে, হলুদের গুঁড়াকে বলা হলুদ বুস্টার। তো এই যে খাবারগুলো আছে এই খাবারগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সুন্নতি খাবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসতের 6খানা কিতাবের মধ্যে কিতাবুত তিব অর্থাৎ চিকিৎসা অধ্যায় আছে, সেখান থেকে রিসার্চ করে জগৎ বিখ্যাত মুসলিম বিশ্বের 1 নম্বর চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা তিনি তার গ্রন্থে কানুনে ফিত তিব্বের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসছে। সেখান থেকে আপনাদের চিকিৎসা দিতেছি, এটাকে বলা হয় সুন্নতি চিকিৎসা, তিব্বুন নববী। আল্লাহু আকবার। ইমাম জাওজিয়া রহিমাহুল্লাহ লাগছে তিব্বুন নববী অর্থাৎ নবীজির চিকিৎসা। অর্থাৎ এই বিষয়গুলা খেলে নিয়মিত আপনার আল্লাহ তাআলা নেক হায়াত বাড়াইয়া দিবেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার শরীরের মধ্যে আলাদা একটা এক্সট্রা এনার্জি আপনি অনুভব করতে পারবেন। এই জন্য যে খাবারের কথাটা এখন বলবো সেটাকে বলা টনিক। মুরব্বীরা বোঝে যে টনিক জিনিসটা কি। টনিকের মতো কাজ করবে আপনাকে। যাদের ঠান্ডা জাতীয় রোগ আছে এদের 2-1 দিন খেলেই বুঝবেন যে আপনাকে টনিকের মতো কাজ করছে কিনা। সেই টনিকটা আপনি কিভাবে, আয়ুর্বেদিক টনিক বলা হয়, সেটা কিভাবে বানাবেন। 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানি আপনার সসপ্যানের মধ্যে বা পাতিলের মধ্যে, ছোটো একটা পাতিলের মধ্যে দিবেন 1 গ্লাস পানি। তারপরে 3টা তেজপাতা ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটবেন, ছোটো ছোটো করে কাটবেন। তারপরে আদা কুচি দিবেন অল্প কিছু, এতটুকু আদা এটা কুচি কুচি করে কেটে দিবেন। তারপরে গোলমরিচ ওটা দিবেন। তারপরে লবঙ্গ দিবেন। গোলমরিচ দিবেন কটা? 2 থেকে 3টা। লবঙ্গ ফুল সহ 2 থেকে 3টা দিবেন। তারপরে দারচিনি দিবেন 1 টুকরা, বড় দারচিনি। দেওয়ার পরে ওটাকে গরম করবেন অল্প জাঁচে, মানে বেশি আগুনে না, অল্প আগুনের মধ্যে গরম করবেন। ওটা যখন গরম হতে হতে বলক আসবে, ফুটবে, তখন পানিটা আস্তে আস্তে কমবে। তো 1 গ্লাস পানি যখন আধা গ্লাস বা তার চেয়ে একটু বেশি থাকুক, ওই যখন দেখবেন পানিটা লাল হয়ে গেছে বা অন্য কালার হয়েছে, তখন নামাবেন। ওই গরম পানির মধ্যে 1 চামচ মধু দিয়া তারপরে ইনশাআল্লাহ তাআলা খাবেন। এরকম কয়েকদিন খান, 2-1 দিন খেলেই বুঝতে পারবেন আপনার ঠান্ডাজনিত সমস্যা কতটা দূর হয়েছে। আর এই খাবারগুলা শুধু ঠান্ডাজনিত না, আপনার হার্টের জন্য, যারা হঠাৎ করে স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করছে শোনা যায়, আমার ছোট ভাই কিন্তু ব্রেন স্ট্রোক করে মারা গেছে এই 2 বছর আগে। তো ব্রেন স্ট্রোক করে, এই স্ট্রোক জাতীয় রোগগুলাকে এই খাবারগুলা হেফাজত, আল্লাহু আকবার, সুন্নতি খাবার অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আপনার রোগের ভিতরে যে রক্ত চলাচল করে ওটা স্বাভাবিক করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এগুলো কিন্তু খুবই দামি কথা, এটা যারা মুরব্বীরা বুঝবে।
এই জন্য আপনারা খুব খেয়াল করে শুনবেন, মানুষকে পৌঁছানোর জন্য লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। 5 নম্বরে চলে যায় রসুন, গার্লিক যেটাকে বলা হয়। রসুন আজকে সকালেও খেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কুচি কুচি করে কেটে তারপরে কিছুক্ষণ রাখছি 10 মিনিট। ওই কুচি কুচি করে কাটার পরে যদি ওটা বাতাসের সাথে, ওই রসুনের মধ্যে কিন্তু আপনার ঔষধি গুণ নাই। ওই রসুন যে আপনি তরকারির সাথে খান, ভেজে খান, ওটার মধ্যে ঔষধি গুণ থাকে না। ওই কাঁচা রসুনটাকে, রসুনের পুরো সম্পূর্ণ রসুন না, রসুনের 2 টুকরা নেবেন, 2 কোয়া নেবেন, 2 কোয়াকে কুচি কুচি করে কাটবেন সিলে, তারপরে কাটার পরে 10 থেকে 15 মিনিট বাতাসে রেখে দিবেন। বাতাস বলতে মানে খালি জায়গায় রাখলেই ওটার মধ্যে যখন বাতাস যায় ঔষধি গুণ হয়, তখন ওইটাকে আপনি চিবিয়ে খাবেন। আমি ওটা চিবিয়ে খেলে আমার কাছে মনে হয় মুখ বন্ধ হয়ে যাবে, অথবা আপনার ওই ঝাঁজ লাগবে। এই জন্য মধু তো একটা ঔষধ, মধুর সাথে আমি মিশিয়ে খাই। তো আপনি এভাবে খেতে পারেন। প্রতিদিন আপনি সকালে 1 থেকে 2 কোয়া রসুন চিবিয়ে খাবেন, যেভাবে বলছি ওই নিয়মে খাবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার ঠান্ডাজনিত যত সমস্যা আছে এটা আপনি দেখতে পাবেন যে উন্নতি হয়েছে। সুন্নতি খাবার মধু 1 চা চামচ খালি পেটে সকালে খাবেন। যাদের গলার মধ্যে কফ জমেছে, বুকের মধ্যে, ফুসফুসের মধ্যে কফ জমেছে, যাদের অ্যাজমা জাতীয় রোগ আছে, ঠান্ডা জাতীয় রোগ আছে, টনসিল বাড়ছে, সকালবেলা সুন্নতি খাবার মধু 1 চা চামচ খালি পেটে খাবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার এটার যে ফজিলত, এটার যে পাওয়ার ক্রিয়া, অর্থাৎ এটা যে কাজ করে নিজের চোখে দেখতে পাবেন। 7 নম্বরে লবঙ্গ, ফুল সহ লবঙ্গ খাবেন। কোন সময় খাবেন? রাতে ঘুমানোর সময় চুষে চুষে খাবেন। লবঙ্গটাকে চুষলেই কতক্ষণ, এবং ওটা আস্তে আস্তে করে নরম হয়ে গেছে, তারপরে গিয়া দিয়ে চাবাইয়া খেয়ে ফেলবেন না, মুখের মধ্যে কিছুক্ষণ রাখবেন। কয়টা? 2টা। কোন সময়? রাতে ঘুমানোর আগে। কিভাবে? ওই লবঙ্গের উপরে একটা ফুল আছে, ওই ফুল সহ কয়টা খাবেন? 2টা, প্রতিদিন রাতে ঘুমানোর সময়। এটা শুধু আপনার একটা রোগের কাজ করবে না রে ভাই, এগুলা কিন্তু খুবই মারাত্মক। ইবনে সিনার নাম শুনছেন? জগৎ বিখ্যাত মুসলিম বিশ্বের 1 নম্বর চিকিৎসা বিজ্ঞানী, তার গ্রন্থের থেকে আপনাকে চিকিৎসা দিতেছে। এটা শুধু আপনার ঠান্ডার সমস্যা দূর করবে না, আপনার হার্টকে স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক করে যে হঠাৎ করে স্ট্রোক করে যে প্যারালাইসিস হয়ে যায়, এটার থেকে আল্লাহ তাআলা এই সুন্নতি চিকিৎসা আপনাকে হেফাজত করবে। আল্লাহু আকবার। আপনার নেক হায়াত বাড়াইয়া দিবে আল্লাহ তাআলা, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আল্লাহু আকবার। তো 2টা লবঙ্গ চুষে খাবেন যেভাবে বলছি। আর শীতের দিনে খুবই অ্যালার্ট থাকবেন, সাবধান থাকবেন। কোনো সময় যেটা খাওয়া যাবে না সেটা হইল দই খাওয়া যাবে না, বরফ, ঠান্ডা পানীয় এর জাতীয় খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত পরিমাণে দুধ খাওয়া যাবে না, ভেজা অথবা বাসি খাবার এটা খাওয়া যাবে না। আর আপনার জীবনযাপনের জন্য যাদের এই ঠান্ডা জাতীয়, কফ জাতীয় সমস্যা রয়েছে, ঠান্ডা জাতীয় যে রোগগুলো আছে, তারা জীবনযাপনের ক্ষেত্রে কিছু নিয়ম মানবেন। যেমন হাঁটা চলা করা। আপনার ঘরের মধ্যে হাঁটবেন, ঘরের মধ্যে তো হাঁটলেও তো হাঁটা হয়, একেবারে না হাঁটার চাইতেও ঘরের মধ্যে একটু হাঁটলে বা একটু দৌড়াইলে, কয়েকবার উঠবস করলে, কয়েকবার হাঁটটা এরকম করলে এটাও কিন্তু আপনার একটা ব্যায়াম হয়ে যায়, হালকা ব্যায়াম। এটা করার চেষ্টা করবেন। সকালে রোদে থাকা, আল্লাহু আকবার, সকালে রোদে থাকার চেষ্টা করবেন। সকালে সেটা খালি গায়ে হোক, খালি গায়ে হইতে পারলে ভালো, না হইতে পারলে একেবারে না থাকার চেয়ে একটু থাকার চেষ্টা করবেন। আপনার মুখটা ওই ইয়ার দিকে দিয়ে আপনার কোন সময় থেকে? সকালবেলার থেকে 11টা পর্যন্ত, আবার 11টা থেকে 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত না থাকার চেষ্টা করবেন। 12:30টার থেকে একেবারে আসরের আগ পর্যন্ত আবার এই রোদে থাকতে পারবেন। তো এই রোদের দ্বারা কি হবে? আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি যে ঘাটতেছে, ভিটামিন ডি এবং অন্য রোগ প্রতিরোধ ক্ষমতা, দেখবেন যারা গ্রামের কৃষকরা যারা রোদে পড়ে বেশি, দেখবেন এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আর সহজে কিন্তু ঠান্ডা লাগে না, জ্বর হয় না, বিভিন্ন রকম অসুখ থেকে তারা নিরাপদ। আমি দেখছি ওদের সহজে রোগ বিরোগ হয় না, তো ওনারা নেক হায়াতও ভালো পায়। তো রোদে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন, এটা নবীজির সুন্নত। নবীজি বিশেষ কাজ ছাড়া
আর রাতে তিনি দেরি করে ঘুমাতেন না। নবীজি সবসময় রাতের এমনও হতো বেশিরভাগ সময় আগে খাবার খেয়ে নিতেন, ইশারার নামাজের পর পর ঘুমিয়ে যেতেন। এটা করার চেষ্টা করবেন, যে জিনিসটা করার চেষ্টা করে ওটা ইনশাআল্লাহ তাআলা সফল হয়। রাতে আগে ঘুমানো এটা কিন্তু অনেক কষ্টের, মানে অনেক বড় কঠিন একটা কাজ। মনে হয় সহজ, রাতে আগে ঘুমিয়ে গেলাম, কি না না, আপনি চেষ্টা করে দেখেন, অনেক দিন লাগবে এটা অভ্যাস আনতে। তো এটা করবেন, এর দ্বারা শুধু আপনার ঠান্ডা জাতীয় সমস্যা নয়, অনেক রোগের উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। অতিরিক্ত অলসতা পরিহার করতে হবে। এই যে এটা করে দেয়, এটা করে দেয়, এই চুপচাপ একটা জায়গার মধ্যে অনেকক্ষণ বসে থাকা, যাদের কাজ আছে তারা বসে থাকার কাজ, একটা জায়গার মধ্যে অনেকক্ষণ বসে থেকে কাজ করতে হয়, তো এটা পরিহার করবেন। কিছুক্ষণ একটু হাঁটবেন, সময় পেলে একটু সময় একটু বসবেন, একটু উঠবেন বসবেন, বা আপনি টেবিলের উপরে ভর করে একটু জাগবেন, অর্থাৎ হাঁটুর উপরে এরকম। এই যে এখন কিন্তু আমি একটু জাগছি, যাদের এরকম অনেক সময় লম্বা টাইম চেয়ারে বসে কাজ করতে হয়, এই যে আমি কিন্তু একটু জাগছি, আমার ভর পড়ছে কোথায়? হাঁটুর মধ্যে, আমার পায়ের গিরায়, আমার কোমরের মধ্যে প্রেশার লাগছে, এটা কিন্তু ব্যায়াম। এরকম কয়েকবার করবেন, 2-3 ঘন্টা এক জায়গায় বসে যারা কাজ করে। ভাই এটা কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। কারো যদি বিরক্ত মনে হয় সে না দেখবেন, কিন্তু বেয়াদবি ধরনের, কারণ কোরআন হাদিসে অনেক যারা দেখে, এই কিন্তু আল্লাহর ওলি আছে, আল্লাহু আকবার। আমি কালকে কয়েকদিনের খেয়ালই করি না, 1,30,000 ছাত্র এই 4 মিনিট মাদ্রাসা আছে। ছাত্র বুঝেন, অর্থাৎ আমরা যে আধা ঘন্টা ক্লাসটা করাইলাম না, এই ক্লাসটা কিন্তু তাদের মোবাইলে পৌঁছে যায়, আমরা সারার সাথে সাথে প্রতিদিন সকালে পৌঁছে যায়। একটা সময় আছে, ওই সময়টা খেয়াল রাখে। অনেকে কমেন্টের মধ্যে, হুজুর আপনার ভিডিওর অপেক্ষা থাকি। মন থেকে তাদের জন্য যে একটা দোয়া আসে, কারণ সেটা আমাকে ভালোবাসলো না, সে কোরআন হাদিসকে ভালোবাসলো। আল্লাহু আকবার, আল্লাহ তাদের জন্য, এই জন্য বলি আল্লাহ আমাদের ভুল বেয়াদবির কারণে এই আমল থেকে, যে আমলের মধ্যে চোখে পানি পাইছি, আমি তাহাজ্জুদ বেশি পাইছি, চোখের পানি বেশি পাইছি, আরও যা উপকার পাইছি আপনি দেখছেন, তাদের জন্য দোয়া করে আল্লাহ আমাদেরকে সরাইয়া দিয়েন না। তো আপনার জীবনযাপনে অলসতা পরিহার করতে হবে। সংক্ষেপে ইবনে সিনার পরামর্শ হলো, যদি পাকস্থলী অর্থাৎ পাকস্থলী আপনার পেট ঠিক থাকে, তবে গলার কফ জমবে না, বুকে কফ জমবে না, ফুসফুসিতে কফ জমবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতি খাবারগুলা আমাদের জীবনের সাথে যেন আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি সহজেই। সকালে খালি পেটে খাবো, ভরা পেটে খাবো, কতটুকু খাবো, এই টেনশন করে দূরে থাকবেন না। আমার তো যখনই আমি একটা যখনই আমার মনে হবে, আমি তখনই একটু আদা কেটে আদা খেয়ে নেব, সুন্নতি খাবার। যখনই আমার মনে হয়েছে আমার ঘরে কালো জিরা এবং মধু আছে, ওটা মানে বলি কেন, মানে আপনারাও জন্য এটা থেকেই পান, তখনই আমি কালো জিরা একটু মধু খেয়ে নিই। যখনই আমার মনে হয়েছে আমি 1 গ্লাস কুসুম গরম পানি খাই, আমি শুধু নিজেই খাই না, বাচ্চাদের ডেকে খাওয়াই, বাচ্চাদের ডেকে তারপরে একটু কালো জিরা একটু মধু, বেশি করে খাওয়াই না, যতটুকু পরিমাণের দরকার অতটুকুই খাওয়ানোর চেষ্টা করেন। বুঝাই যাবে যে আপনার কতটুকু খেতে পারবে, আপনি অল্প দিবেন। আমার এক আত্মীয়কে দেখছি, তো উনি অল্প কয়েকটা দানা খাইছে, আমি উপকার পাইছি। কি দানা খাইছে? কালো জিরার দানা। তো আমি অল্প করে খাই, বাচ্চাদের ডেকে খাওয়াই। ওই যে মনে করছে, এখন মনে হয়েছে সময় আছে, আপনার মনে চাইতেছে একটু কুচি কুচি করে একটু আদা চাবাই খান। একটা নিয়ম করে ওই টাইমের মধ্যে খাইতে হবে, খালি পেটে খাবো না, ভরা পেটে খাবো, কতটুকু খাবো, এই সব আমাদের সুন্নতি খাবার থেকে দূরে সরায় দেয়। এই সব কখনো মনের মধ্যে আনবেন না। আমরা এখন দোয়া করব, আমাদের ভিডিওগুলো দেখে অনেক মানুষ শুধু দোয়া পাওয়ার জন্য, এই জন্য আমরা দোয়া করব তাদের জন্য যারা দোয়া চাইছে, যারা দোয়া চায় নাই, যারা নিপীড়িত নির্যাতিত মাজলুম, তাদের জন্য দোয়া করব। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। মাজলুমের দোয়া আর আল্লাহ তাআলার মধ্যে কোনো ব্যবধান থাকে না। হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে এমন আসছে, মাজলুম যদি হয় অন্য ধর্মের কাফের, তারপরে তার দোয়া আল্লাহর কাছে পৌঁছাইয়া যায়। আল্লাহু আকবার। মাজলুম বুঝেন? যার উপরে অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সেই মানুষটা হলো মাজলুম। তার উপরে করা হয়েছে, তার ফ্যামিলির উপরে করা হয়েছে, তার পরিবারের কারো উপরে করা হয়েছে, সে যদি আল্লাহর কাছে দোয়া করে বা আমিন বলে, সেই দোয়া কবুল হয়ে যায়। এই জন্য এখন দোয়া করবো, দোয়ার মধ্যে আমিন বলে শরীক থাকবেন।
দোয়ার আগে আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. আল্লাহ, কোটি কোটি বছর ছিলাম আপনার কাছে আল্লাহ, সেই কথা আমরা ভুলে গেছি। মায়ের গর্ভে ছিলাম, সেই কথা ভুলে গেছি। আবার কোটি কোটি বছর আপনার কাছে থাকতে হবে। এই দুনিয়ার ভালো কাজ, মন্দ কাজ, নেকের কাজ, গুনার কাজ, এগুলার উপরে ভিত্তি করে আল্লাহ আপনি জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। আল্লাহ, আমাদেরকে আপনি জাহান্নামের আগুনে ফেলাইয়া দিবেন না আল্লাহ। আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। এই জায়গায় মুস্তাজাবুদ দাওয়া আছে, আপনার ওলি আছে আল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ, বিদেশে থাকে, দেশ বিদেশে, ইউরোপে থাকে, আমেরিকায় থাকে, আফ্রিকায় থাকে, তারাও আমাদের এই দোয়ার মধ্যে শরিক হয়। পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ আমাদের ভাই বোনেরা দোয়ার মধ্যে শরিক হয়। বোনেরা সাংসারিক কাজ করতে থাকে সেই সৌদি আরবে, আরব কান্ট্রিতে আল্লাহ, ইউরোপের মধ্যে তারা সাংসারিক কাজ করে, হাতে কাজ করে, আর দোয়ার মধ্যে আমিন আমিন বলে শরিক হয়। আমাদের ভিডিওগুলো শুনে আল্লাহ, তাদের মধ্যে আপনার ওলি আছে আল্লাহ, তাদের রুহানি দোয়া আমাদের জন্য আপনি কবুল করে আল্লাহ। আমাদের নবীজি বলেছেন, আপনার আল্লাহ বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের পানি যদি বান্দার নাকের ডগায় আসে, তার পিছনের সমস্ত গুনাহগুলা মাফ হয়ে যায়, তার সমস্ত দোয়াগুলা কবুল হয়ে যায়। আল্লাহ, আমাদের চোখের পানি নাকের ডগা ছাড়াইয়া, জবান ছাড়াইয়া আমাদের আরি মুবারকে আল্লাহ পৌঁছায় গিয়েছে। রব্বে কারিম, যারা মাজলুম আল্লাহ, তাদের সমস্ত দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। যারা কমেন্টের মধ্যে লিখেছে বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দারিদ্রতার মধ্যে রয়েছে আল্লাহ, কেউ শত্রুদের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ, কেউ মাসের পরে মাস হাসপাতালের বেডে, কেউ ঘরের বিছানায় শুয়ে রয়েছে আল্লাহ। আপনার বান্দা বান্দির আল্লাহ অনেকগুলা ঔষধি আল্লাহ সুন্নতি চিকিৎসার ঔষধ দিয়েছি, আপনার নবী যে দেওয়া ঔষধ আল্লাহ, আপনার প্রত্যেকটা বান্দা বান্দিকে যে যে উদ্দেশ্য নিয়ে খাবে আদা করেছে খাওয়ার আল্লাহ, সকলকে সেবন করার, আমাকেও আল্লাহ সহ সেবন করার তৌফিক দান করে দেন আল্লাহ। আমাদের সকলের নেক হায়াত বাড়াইয়া দেন। যা কিছু সওয়াব দান করেছেন আর সওয়াবটুকুন কোটি 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 বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। রব্বে কারিম, পৃথিবীর শুরু থেকে পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আরওয়ার হাদিয়া পৌঁছায় দেন। রব্বে কারিম, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানানি, আত্মীয় স্বজন, যে যেখানে জিন্দা যেখানে মুর্দা, সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। যারা দোয়া চাইছে, দোয়া চাইতে পারে নাই, সকলের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন
ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দাবান্দির হাত দুইখানা, যে হাত দুইখানা পছন্দ আল্লাহ, যার জবানের আমিন বলাটা আপনার পছন্দ, সে আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। চোখে যাদের পানি আসছে, চোখের পানিটা এভাবে এরকম করে গালের মধ্যে মুছে দেবেন, এটা একটা নূর। তো এতক্ষণ যারা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা মুস্তাজাবুদ্দাও, আমার অন্তর বলে তারা আল্লাহ তাআলার ওলি। তারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দর্শক শ্রোতাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দুনিয়া আখিরাতের চলার পথকে সহজ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।